সংসদের উচ্চকক্ষ নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাব অস্বাভাবিক, সালাউদ্দিন আহমদ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সর্বশেষ প্রস্তাবকে অস্বাভাবিক বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কমিশনের প্রস্তাব বাস্তবতা বিবর্জিত এবং বাংলাদেশের ইউনিটারি স্ট্রাকচার একক সরকার কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপে 13তম দিনের আলোচনা শেষে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, কমিশনের নতুন প্রস্তাবে বলা হয়েছে দেশের 64টি জেলা থেকে সরাসরি ভোটে 64 জন এবং 12টি সিটি কর্পোরেশন থেকে 12 জন নির্বাচিত হয়ে মোট 76 সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। বিষয়টিকে জেলা পরিষদ বা প্রাদেশিক কাঠামোর আদালতে তৈরির প্রস্তাব আখ্যায়িত করে তিনি বলেন, এটি পূর্বে আলোচিত হয়নি এবং এটি মোটেও যুক্তিযুক্ত বা প্রয়োজনীয় নয়। নতুন প্রস্তাবের বিষয়ে প্রশ্ন তুলে সালাউদ্দিন আহমদ বলেন, আমরা তো প্রভিন্সিয়াল প্রাদেশিক ধারণার মধ্যে যাচ্ছি না। আমরা ইউনিটারি টাইপ অব গভর্নমেন্ট একক সরকার কাঠামো গঠনের, তাহলে এই 76 জন সদস্যের ক্ষমতা বা কার্যপরিধি কি হবে? আবার সিটি কর্পোরেশনও তো আগে থেকেই একজন নির্বাচিত প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে নতুন একজন প্রতিনিধি আনতে হবে কেন? দ্বিকক্ষ সংসদ সংক্রান্ত আলোচনায় এই বিএনপি নেতা বলেন, আমরা আমাদের 31 দফা সংস্কার প্রস্তাবে ইতিমধ্যে আপার হাউস গঠনের প্রস্তাব দিয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন সেক্টরের অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতাকে রাষ্ট্র পরিচালনায় যুক্ত করা। সেই উদ্দেশ্যে প্রতিনিধিত্বমূলক একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছিলাম।